মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত আমাদের নগদ অর্থ 6,68,50,100 টাকা সংগ্রহ করা হয়। দ্বিতীয় দিনে গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 83,88,388 টাকা সংগ্রহ করা হয়। গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত ব্যাংকিং মাধ্যমে 24,37,790 টাকা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। এ হচ্ছে আমাদের এই পর্যন্ত আয়ের উৎস, আয়ের পরিমাণ। আজকের যে নগদ হিসাব এটা কিন্তু আমাদের এই ব্যাংক ডিটেলসে এটাতে নেই। আজকের হিসাবটি আলাদা, এটা আমরা গতকাল পর্যন্ত এখানে আমরা করেছি, হিসাবটি করেছি। তো এখানে আমাদের যে 7 কোটি ছিল এর মধ্যে ব্যয়ের একটি ব্যাপার আছে, সেটি মনে হয় হ্যাঁ রেজওয়ান বলেছে। আমি এখন যেটি ঘোষণা করবো সেটি হচ্ছে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কর্পোরেট মানে সোনালী ব্যাংকের ঢাকা ইউনিভার্সিটি যে শাখায়, সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা দিয়েছি 5,84,17,147 টাকা। আজকে আমরা সোনালী ব্যাংক শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্থটি জমা দিয়েছি সেটি হচ্ছে 5,84,17,147 টাকা। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আমার কাছে আজকের ব্যাংকের হিসাবটি। আর আমাদের খেজুর লেগেছে 18,15,200 টাকার। আমাদের মুড়ি লেগেছে 74,43,040 টাকার 340 টাকার। বিস্কুট লেগেছে 19,300,000 টাকার 1,90,300 টাকার। আমাদের গুড় লেগেছে 5,97,948 টাকার। দুপুর এবং রাতের খাবার, এই খাবারগুলো মূলত আমাদের যেই সব ভলেন্টিয়াররা সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত আমাদের এখানে কাজ করেছে, স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করেছে, টিএসসি ডাকসু ক্যাফেটেরিয়া এবং জিমনেশিয়ামে প্রায় 1000-এরও অধিক, 2-3 হাজারের প্রথম দিকে 1000-এর অধিক ছিল এবং আমাদের গতকালকেও আমরা দেখেছি প্রায় 2-3 হাজারের উপরে স্বেচ্ছাসেবী আমাদের এখানে সকাল 8টা থেকে একেবারে রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত এখানে কাজ করেছে বিভিন্ন স্তরে। তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য আমাদের খরচ হয়েছে 3,92,645 টাকা। বিভিন্ন সময় দাড়ি কাটার কলম এবং মাইক্রোফোন ইত্যাদিতে আমাদের খরচ হয়েছে 45,050 টাকা। গাড়ির সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক আমরা যে ত্রাণগুলো পাঠিয়েছিলাম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এমন কিছু মানুষ এবং স্বেচ্ছাসেবককে আমরা পাঠিয়েছি যারা ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই প্রচেষ্টাটা করতে পারে। তাদেরকে হাত খরচ এবং অন্যান্য খরচ বাবদ আমাদের দিতে হয়েছে প্রায় 20,000 টাকা। রিক্সা ভাড়া এবং ভ্যান ভাড়া বিভিন্ন কারণে আমাদের গিয়েছে 650 টাকা। আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো প্যাকেজ আকারে প্যাক করার জন্য আমাদের পলিথিন প্রয়োজন হয়েছে এবং সেই পলিথিনের জন্য আমাদের খরচ হয়েছে 3,30,505 টাকা। আমাদের এই প্যাকেজগুলো একটা আমরা বস্তাতে দিয়েছি এবং একটা পর্যায়ে গিয়ে সেই বস্তাটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানারের মাধ্যমে বস্তাটি এসেছে। সেই বস্তার উপর আমাদের খরচ হয়েছে 5,26,480 টাকা। আমরা চিরা মুড়ির সাথে যে এই জিনিসটা দিয়েছি, একটা গুড় দেওয়ার চেষ্টা করেছি, বা আমরা যখন গুড় পাইনি তখন চিনি দিয়েছি। চিনির ক্ষেত্রে আমাদের খরচ ছিল 2,50,000 টাকা। চিরার ক্ষেত্রে আমাদের খরচ ছিল 18,25,157 টাকা এবং মোমবাতি এবং কয়েল, যেটা এখন আশ্রয় কেন্দ্রগুলোতে সব থেকে বেশি প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে, সেটার ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 4,83,000 টাকা। এই সকল খরচে আমাদের মোট ব্যয় 71,20,444 টাকা। যারা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কাজ করছে, কিছু কিছু জায়গায় তারা আসলে অসহযোগিতা বলবো কিনা, মানে তারা স্যাটিসফাইড না আর কি, এরকম কিছু তথ্য আমাদের কাছে এসেছে, কিন্তু সেগুলো ভেরিফাইড না, যেহেতু আমরা আসলে নিজে সরজমিনে সেটা দেখিনি।
তবে আমাদের আহ্বান থাকবে সরকারের পক্ষ থেকে যে যারা কাজ করছেন তারা অবশ্যই সমন্বয় করে কাজ করবেন এবং দেশবাসী যারা বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত তারা যাতে সর্বোচ্চ সুবিধাটা পায় আমাদের ক্যাপাসিটির মধ্যে, সেই চেষ্টা যাতে অব্যাহত রাখে। আচ্ছা, এই ব্যাপারে আমরা কিন্তু খুব শুরু থেকেই আমরা যেটা আমাদের পরিকল্পনা নিয়েছি সেটা হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস ফিল্ড লেভেলে। তো ডেটা অ্যানালাইসিসের জন্য আমাদের কাছে অর্গানাইজ ডেটা ছিল যে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু ফিল্ড লেভেলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ড কাজ করছিল এবং তারা বিশেষ করে ডিসি মহোদয়দের আন্ডারেই হচ্ছেন যে কাজ করছিলেন। তো আমরা সেজন্য ওনাদের সাথে সমন্বয় করে আমরা ওনাদের থেকে তথ্য নিয়েছি যে আসলে কোন কোন এলাকা সিভিয়ার অবস্থা আছে। একই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সোর্স ছিল তাদের পক্ষ থেকে আমরা তথ্য নিয়েছি এবং আমরা এখানে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি তাদের অনেকের বাড়ি কিন্তু এইসব এলাকায়, তারাও আমাদেরকে তথ্য দিয়েছে। এই সকল তথ্যকে আমরা ক্রস ম্যাচ করে তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি।